রুটি বেলনার জন্য প্রাকৃতিকভাবে তৈরি করা হচ্ছে পাথরের বেলনা পিঁড়ি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাথর কেটে একটি রুটি বানানোর জন্য বেলনা পিঁড়ি তৈরি করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি লোক একটি পাথর সংগ্রহ করে নিয়ে আসলো। মূলত এই লোক বেলনা পিঁড়ি তৈরির কারিগর। দেখতেই পাচ্ছেন পাথরের উপর কিন্তু বেলনা পিঁড়ির যে গোল আকৃতি রয়েছে সেটা দিয়ে কিন্তু নকশা করে নিল। এরপর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে হাতুড়ের ধারাল অংশ দিয়ে কিন্তু কেটে নিচ্ছে। এই ডিজিটাল যুগে এসে অত্যাধুনিক মেশিন ছাড়াই হাত দিয়েই তৈরি করছে কত সুন্দর এবং কতটা নিখুঁত ভাবে। এখানে দুঃখের বিষয় হচ্ছে এত কষ্ট করে এত শ্রম দিয়ে যে এরা তৈরি করে তারা কিন্তু সঠিক মজুরিটা পায় না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি জিনিস তৈরি করতে কতটা পরিমাণ খাটনি হচ্ছে। ভিডিওতে দেখলে মনে হয় ৩-৪ মিনিটে একটা জিনিস বানানো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ভিডিওটা কিন্তু কাটা হয় আর এটা বানাতে অনেক সময় লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন হাতুড় দিয়ে একটু একটু করে সেই বেলনা পিঁড়ির ডিজাইনটা কিন্তু নিয়ে আসছে। প্রায় হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন এখন সাইডের যে বাড়তি অংশ সেটা কিন্তু ভেঙে দিচ্ছে। এই অবস্থায় আপনারা দেশ এবং দেশের বাহিরে কোথায় কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য আরো আগ্রহ বাড়িয়ে দেয়। তো ঝটপট কমেন্ট করে ফেলুন, পরবর্তী ভিডিওতে আপনাদের নাম আমি সেই ভিডিওতে বলে দেব। আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের নাম আমি এখন উল্লেখ করতেছি। নিপা আক্তার ঢাকা থেকে, এ সুমাইয়া রহমান চট্টগ্রাম থেকে, এমডি আজিজ উদ্দিন সিলেট হবিগঞ্জ থেকে, রাজ্জাক মমিন মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে, রাসেল শিকদার সিঙ্গাপুর থেকে এবং এমডি আশাবুদ্দিন মিয়া সৌদি আরব থেকে। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কমেন্ট পড়তে পড়তে ইতিমধ্যে কিন্তু বেলনা পিঁড়ির যেই খুঁড়াটা রয়েছে নিচে সেই খুঁড়াটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু লাগতেছে, কিন্তু এখনো কিন্তু ফাইনাল লুক হয়নি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই পাথর কিন্তু একটু আগুনে গরম করা হলো, তারপরে কাঠের একটি বস্তু নিল যার নিচে লোহা রয়েছে এবং সেটাও কিন্তু গরম করে নিল এবং এক ধরনের আঠা দিল, সেই আঠা কিন্তু সেখানে লাগিয়ে দিল। এরপর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু সেই আঠাটা একবারে সেই পাথরের সঙ্গে লেগে গেছে। আমরা প্রায় সব জায়গাতে দেখি মোটর দিয়ে ঘোরানোর মাধ্যমে যে কোনো জিনিস ফিনিশিং দেয়, কিন্তু আমরা দেখব এই কারিগর সম্পূর্ণ হাত দিয়ে কোন রকম মেশিনের স্পর্শ ছাড়াই কিভাবে এটা ফিনিশিং দিচ্ছে। দেখুন দুইটা কাঠের মাঝ বরাবর রেখে দিল এবং যে টায়ারের টিউব রয়েছে সেই টিউব দিয়ে কিন্তু ঘোরাচ্ছে এবং পাশ থেকে দেখুন একটি লোহা দ্বারা কিন্তু সেটা ফিনিশিং দিচ্ছে। এটা কিন্তু অনেক কষ্টসাধ্যের একটা কাজ, অনেক শক্তির প্রয়োজন এবং অনেক মেধার প্রয়োজন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ফিনিশিং দেওয়া হয়ে যাচ্ছে। দর্শক, আবারও আমি বলতেছি যে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাথর দিয়ে বেলনা পিঁড়ি তৈরির কাজ শেষ হওয়ার দ্বার প্রান্তে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমান করছে, এরপরে এটা সিরিজ কাগজ দিয়ে কিন্তু আরো প্লেন করছে যেন রুটি বেলা